হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই দেখতে পাচ্ছো আমরা পুজো দেখতে যাব বলে বাচ্চাটাকে তৈরি করছি। আমরা সবাই তৈরি হয়ে গেছি। একে এখন মাথা আঁচড়াচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তোমরা বাচ্চা। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে, ঠাকুর দেখতে, পার্কে ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব। এখনো বৌদিরা এখনো বেরোয়নি কো, ওরা বেরোলেই আমরা যাব পার্ক ঘুরতে। কি মজা লাগছে আজকে। বোন আছে, বোনের মেয়ে আছে, তারপরে জামাই আছে, দাদা আছে, বৌদি আছে। আজকে সবাই ঘুরতে যাব। কত আনন্দ লাগছে, আজকে সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি। সানাম মতো ᱯᱮ ᱧᱮᱞ ᱞᱮᱭᱟ ᱱᱤᱛᱚᱜ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟᱞᱮ ᱵᱚᱸᱜᱟ ᱧᱮᱞ ᱡᱚᱛᱚ ᱠᱚᱜᱮ ᱩᱰᱩᱝ ᱠᱟᱱᱟᱞᱮ ᱪᱟ ᱞᱟᱹᱜᱤᱫ চলো। আজ শুভ অষ্টমী। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। আজ কিন্তু খুব রোদও দিয়েছে। এখন সাইকেলে করে যাচ্ছি বাইপাস। তো বাইপাসে ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে বেনাপুর যাব। ওখানে গাড়ি ধরে তারপরে সোজা খড়গপুর চলে যাব। ᱧᱟᱢ ᱫᱟᱯᱮ ᱵᱟᱭᱯᱟᱥ ᱞᱮ ᱫᱮᱡ ᱟᱠᱟᱱᱟᱞᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱟᱞᱮ ᱵᱮᱱᱟᱯᱩᱨ ᱞᱮ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱵᱮᱱᱟᱯᱩᱨ ᱪᱟᱞᱟতে গাড়ি লে সাবা সোজা খড়গপুর লে চালা চলো। এখন সাইকেলে করে বেনাপুর যাচ্ছি। বেনাপুর থেকে টোটো ধরে খড়গপুর এসছি। তো আমাদের খড়গপুর আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভিডিও করতে পারলাম না। হাই, আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, খড়গপুর প্ল্যাটফর্ম। গাড়ি ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। গাড়ি তো একটার সময় আছে, আর এখন ভাবছি কিসে যাব। অনেক দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোনোর সময় অনেক দেরি হয়ে গেছে। এখন ভাবছি বাসে যাব নাকি ট্রেনে যাব। আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম, যেহেতু ট্রেন লেট আছে তাই আমরা ডিসাইড করলাম যে বাসেই যাব ঝাড়গ্রাম। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাটার জুতোর লেস খুলে গেছে। আমার দাদা আর বৌদি, এখানে বৌদি বাবুটার লেস বাঁধতেছে। তো এখন আমরা যাচ্ছি ওভারব্রিজ হয়ে বাস স্ট্যান্ডে। আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি বাস ধরবো বলে। তো আজ অনেক ভিড় আছে, বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখি বাস পাবো কি না। ট্রেন তো অনেক লেট আছে, তাই বাস ধরেই যেতে হবে ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রাম বাস পেয়ে বাসের মধ্যে উঠে গেছি। তো গাড়ি সম্ভবত 12:40-এর দিকে ছাড়বে। তো সেখানে ঝাড়গ্রাম কখন পৌঁছায় আমরা দেখি। এখনই উঠছি, উঠে বসছি। ঘাম দিচ্ছে, এগুলো ঘামে ভিজে গেছি পুরো। বাসের যা কন্ডিশন, বহুত বোরিং লাগতেছে, অসহ্য লাগতেছে। ঠাকুর দেখা বেরিয়ে যাচ্ছে। যা গরম লাগছে। ট্রেন তো পেলাম না, ট্রেন তো এসে 2টার সময় আছে, তাই বাস স্ট্যান্ডে এসে বাস ধরে যাচ্ছি ঝাড়গ্রাম। 12:40, এখন 12:40 বাজে। এই যে এখন গাড়ি ছাড়তিছে, বাস স্ট্যান্ড থেকে বেরোবে গাড়ি। এখন বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে যাচ্ছে। তো চৌরঙ্গি হয়ে, রধাশুলি হয়ে ঝাড়গ্রাম পৌঁছাবো। তো আমরা এখন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক পৌঁছে গেছি। তো এখানে পৌঁছানোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম বা অনেক মেহনতই করতে হলো। তো এখানে আসার জন্য আমাদের যে টাইম টেবিল ঠিক করা ছিল, ওই টাইম টেবিলের মধ্যে আমরা আসতে পারলাম না। তো আমরা যখন ট্রেনেও আসলাম, ট্রেনটাও ধরতে পারলাম না। তো বাসও যদিও আসলাম, বাস মানিকপাড়া দিয়ে আসলো, যার কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। তো বাসে তো আসলাম ঠিকই, 2 ঘন্টা টাইম এক্সট্রা সময় লেগে গেল। আর এখানে এই জন্য পৌঁছাতে আমাদের 2:30-3টে বেজে গেল। তো যদিও বাস স্ট্যান্ডকে আসলাম ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড, ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে আমরা ওখানে নেমে আবার টোটো ধরলাম। টোটো ধরে আবার এখানে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আসলাম। এখানে মাথা পিছু 30 টাকা করে নেয়, তোমরা চাইলে কনসেশন করতে পারো। তো মাথা পিছু মনে রাখবে যে 30 টাকা করে নেবে। তো এখানে এসে লম্বা লাইন, তো লম্বা লাইনে দাঁড়িয়ে এখানে আবার টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে হচ্ছে 12-র ঊর্ধ্বে বা 13 বছরের ঊর্ধ্বে হলেই 25 টাকা, আর 12 বছরের নিচে হলে 3 থেকে 12 বছর হলে 10 টাকা, আর ছোট বাচ্চা হলে টাকাটা নেয় না। এখানে লেখা আছে, এটার যা রুলস রেগুলেশন আছে, টিকিটের নিয়মাবলী। এখানে টিকিট কেটে তোমাদেরকে গেট দিয়ে প্রবেশ করতে হবে, আর না হলে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না।
তো সময়সূচি দেখতে পারছো, এখানে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, এর বেশি আর নয়, তারপরে ক্লোজ হয়ে যায়। তো আমিও তাড়াতাড়ি এখানে টিকিট কেটে নিচ্ছি, আমরা যতজন এসেছি এখানে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে আমরা এটা দিয়ে প্রবেশ করব। তার আগে দেখো এই ব্যক্তি যে আছে ইনি যদি তাড়াতাড়ি কাটতে পারতেন আজকে তাড়াতাড়ি আমরা প্রবেশ করে যেতাম, কিন্তু তাড়াতাড়ি হলো না, এই কারণে আবার এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। একজনই টিকিট কাউন্টারে আছেন, একজনই আমাদেরকে দিচ্ছেন। তো আমরা এখন এক এক করে ডিয়ার পার্কের ভেতরে যাচ্ছি। আজ অষ্টমী, তাই আজ অনেক ভিড় হয়েছে ডিয়ার পার্কে, অনেক লোকজনও এসেছে। তো দেখতে পাবে ভেতরে ঢুকতেই দুদিকে রাস্তা গেছে, একটা বাম দিকে একটা ডান দিকে। তো আমরা ডান দিকে যাব, ডান দিক দিয়ে ঘুরে ঘুরে সবাই দেখে দেখে যাব যে কি কি রাখা আছে। তো তোমরা চাইলে বাম দিক দিয়েও যেতে পারো। বাম দিক দিয়ে গেলে বাঁ পাশেই দেখবে বাচ্চাদের খেলার ঝুলা আছে, তারপরে অনেক কিছুই আছে বাচ্চারা খেললে। আমরা এখন পার্কের মধ্যে এসে পড়েছি। তো এখন যাচ্ছি, দেখি কি কি দেখতে পাই, আর যাই দেখতে পাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঢুকতেই কাকাতুয়া পাখি দেখতে পেলাম। তো আসো দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে কাকাতুয়া পাখি বোনের সঙ্গে খেলা করতেছে। এই যে আমার বোন দেখতে পাচ্ছ হাত দেখাচ্ছে পাখিটাকে, কত সুন্দর লাগছে, সামনে বসে আছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাখিটা, কত সুন্দর দেখতে। কিরকম দেখছে, কতজন মানুষজন আমাকে দেখতেছে, ভাবতেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়, কি আরো কত জিনিস রাখা আছে, কি কি জিনিস রাখা আছে সেগুলো দেখতে যাচ্ছি। তো দেখি আর কি জিনিস দেখতে পাই। কত লোকজন এসছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। পুরো জঙ্গলের ভেতরে পার্কটা আর কি, জঙ্গলের মধ্যেই সব রাখা আছে জিনিসগুলো। এখানে কি কিছু একটা পাখির মতো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ময়ূরের মতো পাখির টাইপ এরকম, এগুলো তো দেশি মুরগি দেখতে পাচ্ছ। এখন হরিণ দেখাচ্ছি তোমাদেরকে, হরিণ দেখতে পেয়ে গেছি এখানে। সামনের দিকে দেখতে পাচ্ছ এই যে হরিণগুলো এখানে ঘাস কিছু একটা খাচ্ছে, ঘাস মনে হচ্ছে খাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর বাচ্চা বাচ্চাগুলো। আর এগুলো কি তোমরা বলতে পারো? অনেক বড় বড় শিং কিন্তু এদের। দেখছো রোদের মধ্যে কত বসে আছে এখানে, কত সুন্দর দেখাচ্ছে। জঙ্গলের মধ্যে পুরো আমরা ঘোরাঘুরি করছি, ঘুরে ঘুরে দেখছি এখানে কি আছে। দেখতে পাচ্ছ বাচ্চাটাও দেখছে কত সুন্দর। আর একটা আছে এই যে দেখো তোমরা সবাই কত বড় বড় শিং, আর ওদের শিংয়ের মধ্যে কিন্তু লোমও আছে ছোট ছোট, দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু আছে ছোট ছোট লোম আছে ওদের শিংয়ের মধ্যে। এই যে আমার বোন এদেরকে পাতা দেখিয়ে দেখাচ্ছে, এসো আমার কাছে পাতা খাওয়াবে তাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা সবাই বসে আছে। এখন আমরা রেপটেল হাউস মানে স্নেক হাউসের মধ্যেই এসে গেছি। তো গ্রাউন্ডের মাঝখানে আছে, তোমরা এখানে এসে জাস্ট এই লুকটা দেখো। এই লুকটা হচ্ছে গোল করে, জাস্ট ছোট্ট সাইজের, বেশি বড় নয়। তবে এখানে জাস্ট প্রদর্শনীয় জিনিস স্নেক থেকে শুরু করে, নেউল থেকে শুরু করে, সজারু থেকে শুরু করে, মানে ওরকম রিলেটেড এখানে রাখা আছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাবো হানি তোরা বড়াবি, হানি হানি বড়াবি, হানি তোরা মেলাম কেন হানি হানি বড়াবি, রাসেল ভাইপার হানি বড়াবি, হানি হানি মিটিং বড়াবি, হানি 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 হানা তোরা হানি হানি কাম হানি হানি বড়াবি হিজি বনে হানি হানি তিন বারাঙ্গা হানি হানি পরে কই যাবে আর উনি তোরা উনি তোরা উনি বেটি চেকা বহুত তাই হানাই কইবা আর হানি তো হানি তোরা নি হানি করা কাম হানি তোরা হানি বি नी तरह भी नहीं उन्हीं मिट्टी का रानी मिट्टी का नहीं तरह है उन्हीं तरह मिट्टी कोबरा हाँ
নেও এই নেও এই নেও नहीं नहीं हो रहा नहीं बापा रे पाइथन जे बापा रे मरा हैं बीसी बार चुकुदा हुई तो गेंद्रा गेंद्रा ये कौन है कुमिर के ना को दवा नुकु गिरगिट के ना को ये उनका ना को गिरगिटी रंग बदला है नुकु के तरह भाई धीरे से कर नुकु ओहो वो सूर्य बेटा नी नरे नय ना परे কেন আমরা স্নেক হাউস থেকে বেরিয়ে এখন সজারু এখানে দেখতেই পাচ্ছ সজারু রাখা আছে তো সজারু এই চুবড়ির ভিতরে রয়েছে আর তো দেখা যাচ্ছে না তো যার কারণে ঠিক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছ একটা হাউস তো একটা হাউস অনেক রকমের তো রাখা আছে তো তোমাদের এখানে অনেক ভালো লাগবে এসে তো এখানে যে পাখিগুলো রাখা আছে তোমরা এসে দেখবে গোটা মানে কলকাতা চিড়িয়াখানা তোমরা যারা গেছো তারা তো দেখেছো তো কত রকমের জিনিস রাখা আছে এখানে কত রকম পক্ষী থেকে শুরু করে অনেক টাইপেরই রাখা আছে তো এখানেও তোমাদের মন হতাশা হবে না আশা করি তো তোমাদেরও ভালো লাগবে যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসো তো তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে সব খাঁচার মধ্যে রাখা আছে এখানে প্রথম যখন স্টার্টিংয়ে আসছিলাম স্টার্টিংয়ে এসে তো এখানে অনেক কিছু দেখেছিলাম তো আবার তোমাদেরকে এক এক করে সব কিছু এখানে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে যে যে জিনিসগুলো থাকে এক এক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে যে পক্ষীগুলো রাখা আছে তো দেখো লেখাই আছে এখানে এখানে ব্যানারের মতো লেখা আছে ওই যে পাখি বা যে জন্তু থাকার ওই ওই এখানে ব্যানারে দেওয়া আছে তারপর ওই অনুযায়ী পাখি রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এক একটা যে তোমাদেরকে দেখাচ্ছি এই অনুযায়ী এখানে পক্ষীগুলোকে রাখা আছে এখানে এটা শকুন বলে বাংলাতে মনে হয় সম্ভবত শকুন বলে তো ওই পাখিটা এখানে রাখা আছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বাঘ ছোট ছোট বাঘ সাইজের যেগুলো বেবি টাইপের এগুলো বড় নয় তবে ছোট ছোট এই চিতাবাঘ সম্ভবত হবে বা ওই বাঘ জঙ্গলি বিড়াল তো হবে না সম্ভবত ওই চিতাবাঘই হবে সম্ভবত দেখো তোমাদের অনেকটা ভালো লাগবে যে বাচ্চা ছেলে নিয়ে যদি তোমরা আসো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক যদি নিয়ে এখানে আসো তোমাদেরকে অনেকটা ভালো লাগবে অনেকটা আনন্দ মনে হবে তো তোমরা একে একে করে দেখো কত সুন্দর এরা আছে এই ঘেরার মধ্যে এখানে অনেক টাইপের গাছ তো দেখতে পাচ্ছ এই খোপটার মধ্যে শুয়ে আছে জঙ্গলি বিড়াল তো এই ব্যানারগুলো দেখে বুঝে যাবে এ হচ্ছে সত্যি অনেকটা মানে খিদাতে আছে সম্ভবত অনেক যেন খাবার কতদিন খায়নি সম্ভবত এমনভাবে তাকাচ্ছে যেন কতটা দুর্বল কতটা নার্ভাস হয়ে রয়েছে যেন কতটা চিন্তায় যায় আমি কতটা ঘেরা যায় একটা জেলখানার মধ্যে মনে হয় যেন বন্দি হয়ে রয়েছে যে কবে ছাড়া পাবে এই আশাতে রয়েছে আরেকটা দেখতে পাচ্ছে সে দূরে আরেকটা ঘুরছে তো আমরা এখন পাখির কাছে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছি এমু উট পাখি একটা মানুষের মতো
দেখলে ভয় লাগে। একটা বাচ্চা ছেলেকে যদি দেওয়া হয় ও বয়ে নিয়ে চলে যাবে, ওর নখে করে ওই পায়ের আঙুলগুলো যে বড় বড় ওই আঙুলে ধরে নিয়ে চলে যাবে, বাচ্চা ছেলেকে তো নিয়ে চলে যাবে। উট পাখি খুবই অনেক বড়, মানে ও ছোট সাইজের নয়, ভালো বড়, একটা মানুষের হাইটের সাইজের, আন্দাজ করতে পারছো। তো অনেক কিছু এখানে দেখার জিনিস আছে। তো এখানে যে তখন আগে যে আমরা বাঘগুলোকে দেখালাম তার থেকে একটু বড় সাইজের এখানে চিতাবাঘগুলোকে রাখা আছে, আশা করি 3-4টা আছে। আর একটা সামনের দিকে একটা চিতাবাঘ আছে, তোমাদের ওই চিতাবাঘটাকেও দেখাবো। দেখো এই যে চিতাবাঘটা, দেখো একটা সাইজের, একটা আন্দাজ করতে পারো যে চিতাবাঘগুলো 1 বছর আগে যখন এসেছিলাম এই চিতাবাঘগুলো একটু ছোট ছিল, এখন দেখো কতটা বড় হয়ে গেছে, খাবার খাচ্ছে, শুয়ে আছে, ঘুমে আছে, আর এখানেই রয়েছে। তো পরিশ্রম তো কিছু করতে হয়নি। তো দেখতে পাচ্ছ বাচ্চারা ভয় খাচ্ছে, তো অনেকটা ভাল লাগবে। তো এখানে দেখো দুজন বাচ্চা খেলা করছে, তো তারা অনেকটা আনন্দে আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে ভাল্লুকের কাছে চলে এসেছি, বিয়ার ভাল্লুকের কাছে এসেছি। তো ভাল্লুকগুলো সেদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এদিকে আমরা এসেছি আমরা দেখার জন্য, আমাদের দিকে একটু মুখ করে তাকায়নি। ওই বাবা তাকা রে ব্যাপারটা, তাকায়নি। সবাই আমরা ওদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু ভাল্লুকগুলো সেদিকে রয়েছে, এদিকে থাকলে সামনে থেকে মুখটা কত সুন্দর দেখা যেত, বাট সেদিকে ঘুরে রয়েছে। তো এখন মনে হয় কি আকাশ থেকে পড়লো, এদিকে দেখছে, একজন দেখছে, দেখছো কত বড় মোমো, একটা মানুষকে একবার খেয়ে নেবে। এটা কি জন্তু আমি জানি না, তো তোমরা কমেন্ট করে বলো যে এটা কি জন্তু। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এসছি এখানে, বলে এগুলোকে কি বলে, কুমিরের ছোট ভাই। তো গোসাপকে দেখতে পাচ্ছ, তারপরে এখানে গিরগিটি দেখো, গিরগিটি রং বদলায়, কেমন দেখাচ্ছে গিরগিটি, তো যেন উপর দিকে তাকে রয়েছে কেমন ভাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা আসলাম কোথায়, কচ্ছপের কাছে। কচ্ছপগুলো এখানে অনেক রাখা আছে, কচ্ছপ বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ছোট বড় সাইজের। একটা বড় কচ্ছপ আছে, সে দূরের দিকে দেখা যাচ্ছে নি। তো এখান থেকে বেরিয়ে সোজা আসলাম এখানে, এটা হচ্ছে ঢুকার বাম দিকে পড়বে, এটা বাম দিকে। এখানে ওই পাখি, ময়ূর পাখি আছে, হাতি আছে, আর ওই যে এগুলার জাস্ট স্ট্যাচু তৈরি করা আছে, আর এখানে বসার জন্য ঘর একটা আছে। তো এখানে এসে তোমরা দেখতে পাবে, আমরা যখন প্রবেশ করছিলাম প্রবেশের ডান দিক দিয়ে যে প্রবেশ করছিলাম, আর এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে বাম দিকে প্রবেশের মুহূর্তের এখানে এইগুলো তোমরা দেখতে পাবে। ঢোকার মুহূর্তেই প্রথমে তোমরা দেখতে পাবে ময়ূর, আর এর উত্তর দিকে, মানে এটা হচ্ছে রাস্তার মাঝখানে আছে, মাঝখানে এসে এদেরকে তুলতেছি। আর এই সাইডে যে ডান দিকে, যেখানে উত্তর দিকে যে খেলনা ছেলেরা যে খেলে, ছোট বাচ্চা ছেলে, দোলনা থেকে শুরু করে যেরকম টাইপের খেলার, এখানে এগুলো রাখা আছে। এখানে এসে অনেকটা বাচ্চাগুলো উপভোগ করছে, বড় মানুষও যদি আসে বড় মানুষেরও অনেকটা ভালো লাগবে। তো এখানে শুধু মজাই মজা হচ্ছে জাস্ট। আচ্ছা মা, सब कम है ना फोन सब है।
आणि आपण बघू राग कम जुते बहु आचुरो तमा आ गाड़ी में ते जा तो उल्लो सालाम जदी बांगा मामा दोला किन पे लगो এখানে এসে আমরা অনেক মজা করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ সামনে একটা দোকান আছে, তো এখানে কি কি রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা। সুন্দর সুন্দর মালা আছে, তারপরে কানের ডাব আছে, আচার আছে, মধু আছে, অনেক কিছুই আছে এখানে। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে দোকানের ভেতরে গেলাম, এখানে অনেক কিছুই রাখা আছে। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এখানে। এই যে দেখো কত সুন্দর সুন্দর হরিণ, কাঠের হরিণ তৈরি করে রাখা আছে। মানে যা নেবে এখানে নেবে আর কি এই দোকানটাতে। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব প্ল্যাটফর্মকে। এখানে গাড়ি টোটো অনেক ভাড়া বলতেছে, তাই আমরা টোটোতে উঠলাম না, ওখানে বসছি, একটু রেস্ট নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুব মজা লাগছে সত্যি। গাড়ির থেকে হেঁটে হেঁটে যাওয়াটা খুবই ভালো লাগছে আমাদেরকে, খুব মজা লাগছে। তো বেশিটা দূরে নয়, স্টেশন থেকে একদম সামনেই আছে, বেশি দূরে নয়। তোমরা চাইলে হেঁটে হেঁটেও যেতে পারো বা তোমরা টোটো করেও যেতে পারো, এটা তোমাদের উপরে। আমরা দেখছো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে অনেক আমাদের খিদায় একদম পেট জ্বালা করছে, তাই একটু কষ্ট হচ্ছে হাঁটতেও। তো কিছু না, সব খুবই ভালো লাগছে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক লোক হয়েছে আজ, তো স্টেশনে অনেক ভিড় থাকবে, তাই আমাদের কাছে অনেক সময় আছে। তো আমরা ভাবলাম কেন গাড়ি করে যাব, চলো হেঁটে হেঁটেই যাই, একটু আনন্দ করতে করতে মজা করতে করতে। গাড়ি সব সময় বসে বসে পাগুলোও ব্যথা হয়ে যায়, তো তাই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। পেছনে আসছে দাদা বৌদি বোনরা, দেখতে পাচ্ছ। আমি আগে আগে আসছি, সবাইকে রাস্তা দেখাচ্ছি, এসো আমার পেছনে পেছনে, আমি যেদিকেই যাব তোমরা সেদিকেই যাও। আমরা ঝাড়গ্রাম থেকে ট্রেনে করে খড়গপুরকে এসে, খড়গপুরের সামনে একটা দুর্গা মণ্ডপ ছিল, ওই মণ্ডপে চলে এসেছি। তো আমরা এখন আবার রিটার্ন খড়গপুরকে যাচ্ছি। খড়গপুরে এখানে লিফট দিয়ে ওভারব্রিজ দিয়ে একবারে বাইরে আমরা বেরিয়ে যাবো, যে বসে খড়গপুর যাওয়ার বা প্রেমবাজার যাওয়ার যেদিকে রাস্তা, ওই সাইডে আমরা বেরিয়ে যাব। ওই সাইডে এখন আমরা লিফটে আছি। তো এই লিফট দিয়ে আমরা ওভারব্রিজকে উঠবো। তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম লিফটে উঠছি, ভয় করতেছে অনেকেই।
তো আমিও জাস্ট আমার এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমিও উঠছি, এর আগে কখনো উঠি নাই। তো এখন ওভারব্রিজের ওপরে আছি, এখন বাইরে যাব, ওখানে দেখি টোটো পাই কিনা। তো টোটো দিয়ে আমরা বেনাপুর যাব ভাবছি, বেনাপুরে প্যান্ডেল দেখব, সুন্দর প্যান্ডেল হয়েছে, যাচ্ছি সবাই। টোটো পাই দেখতে পাচ্ছি আমরা বেনাপুর চলে এসেছি। বেনাপুরে কত সুন্দর অর্কেস্ট্রা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। এখানে অনেক লোকজনও এসছে, দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল হয়েছে, দারুণ লাগছে। রাত্রেবেলা লাইট জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। কত লোকজন এসছে দেখার জন্য প্যান্ডেল। অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। আমরা তো বেশি দূরে যেতে পারলাম না, এই বাড়ি ফেরার সময় এখানে বেনাপুর আমাদের সামনে হয়, বেনাপুরে এখানে প্যান্ডেল দেখতে আসছি। রাতও হয়ে গেছে অনেক, আমাদের অনেক দেরি হয়ে গেছে আজকে। দেখি কটার সময় বাড়ি যায়। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে প্যান্ডেল দেখতে, আর কত লোকজন আসছে প্যান্ডেল দেখতে, খুব সুন্দর লাগছে। উপরে দেখতে পাচ্ছ একটা শিব মন্দির মূর্তি ওখানে আছে, এটা দেখো কত সুন্দর লাগছে, কলসির মতো, কত সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে এটা। মানে এখানে দেখো, এখানে গেম খেলা হয়। 5টা বল 5টা না 6টা বল থাকবে, এখানে 10 টাকা করে টিকিট নেয়। এখানে যত নাম্বারে ফেলবে নাম্বার অনুযায়ী প্রাইজ আছে ওখানে। দেখতে পাচ্ছ আমি এখানে খেলছি গেম, দেখি প্রাইজ আদৌ মেলে কি না। প্রথমেই 0-তে ঢুকিয়ে দিয়েছি বল, তারপর 5। দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে এত সুন্দর আমার লাগছে। ফার্স্ট টাইম এরকম গেম খেলছি, কোনোদিনও খেলিনি, তো আমার খুব মজা হয়েছে। আমি এটাই ভাবছি, চাহে আমি জিতি কিংবা না জিতি, তো আমার খুব মজা লাগছে গেমটা খেলে, খুব সুন্দর লাগছে। এখানে অনেক প্রাইজ আছে। প্রথমে আমি ভাবলাম আমি গেম খেলি, আমি যদি প্রাইজ পাই, তো না, আমার ভাবনা একদম বেকার হয়ে গেল। আমি কিছুই পেলাম না, আমার কোনো নাম্বারই লাগলো না। যেটাতে প্রাইজ আছে সেই নাম্বারগুলো আমার হয়নি গো। এখানেও আরেকটা রিং খেলা এটাকে বলে, আমরা তো রিং খেলা বলি, তোমরা কি নামে জানো আমি জানি না। তো এখানে দেখো 10 টাকায় 4টা রিং দেওয়া হয়। তো এখানে রিং ফেলে যেটাতে রিং পড়বে সে 10 টাকা হোক, 5 টাকা নেই, এখানে বিস্কুট আছে, সাবন আছে, তারপরে কি বলে অনেক কিছুই আছে এখানে। 200 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা, 20 টাকা এরকম করে আছে। দেখতে পাচ্ছ এখানে। তো আমি এখানে খেলবো, দেখি আমার আদৌ প্রাইজ লাগে কি না, কিসে ফেলি দেখি। আমি তো এরকম গেম তো আগে কোনোদিনও খেলিনি, এখন খেলছি, দেখি যদি লাগে তো আমার ভাগ্যটা কেমন দেখি। এখানে খেলা শেষে আমি আমি আর আমার সঙ্গে যারা যারা এসছিল, আমরা টোটাল 8 জন এসেছিলাম। আমরা এখন অনেক রাত হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো এখানে খেলা শেষ করে আমরা বাড়ি ফিরছি, তাই আর ভিডিও করতে পারলাম না।